আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল আসর, আসর একটা সময়, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম, কসম করলেও যেরকম আল্লাহর কথা সত্য, কসম না করলেও আল্লাহর কথা সত্য, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সরল অর্থ, আল্লাহ সময়ের কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আবার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, না না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান এনেছে। বলি সুবহানাল্লাহ। ঈমান এনে তারা ক্ষান্ত হয় নাই। ওয়া আমিলুস সলিহাত, এবং তারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, ওই অবস্থার ভিতরে তারা মানুষকে পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সবুরের উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথা আমার নাকি আল্লাহ? পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বক্তা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শ্রোতা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুসল্লি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইমাম সাহেব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুসলমান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সব মানুষ পৃথিবীর ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ ছাড়া, এই চার শ্রেণীর মানুষের মধ্যে ওয়ান ক্লাস হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনে শুধু ক্ষান্ত হয় না, তারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পর হকের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সবুরের উপদেশ দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কসম করলেও যেরকম সত্য, কসম না করলেও সেরকম সত্য। কারণ আল্লাহর জন্য মাখলুকাতের দ্বারা কসম প্রযোজ্য, কিন্তু মাখলুকাত আল্লাহ ছাড়া কারো নামে কসম করা মাখলুকাতের জন্য প্রযোজ্য নয়। আমাদের দেশে অনেক মানুষ বিভিন্ন জিনিসের উপর ধরে কসম করেনি, হ্যাঁ? কয় কোরআন শরীফ ধরে কসম করলাম, ছেলের মাথায় ধরে কসম করলাম, মসজিদের মিনারে ধরে কসম করলাম, মসজিদ ঘরে গিয়ে কসম করলাম। এরকম কসম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম নিয়ে কসম করে তাহলে সে শিরক করে। কথা কি বুঝেন? শিরক কি ভালো না খারাপ? কেমন খারাপ? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কথা কার? আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে মানুষ আল্লাহর সাথে শিরক করবে, কম্পেয়ার করবে, শেয়ার করবে, পার্টনার করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলেন ইনতাজতানিবু কাবাইর, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো,
মা তুনহাউনা আন, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি হইতে পারেন নাই? গভীর মনোযোগ। ইনতাজতানিবু কাবাইর, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আন, আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহর? ও বন্ধু আমার, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, শ্রোতা ক্ষতিগ্রস্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, মা ক্ষতিগ্রস্ত, বাবা ক্ষতিগ্রস্ত, সন্তান ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন আসরের সময়ের কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর মানুষ ছাড়া। এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? 1 নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন ঈমানের দাম আছে না নাই? একজন মানুষ সকালবেলা ঈমান আনলো, দুপুর হওয়ার আগে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈমান আনছে সকালবেলা, দুপুর হওয়ার আগে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম মৃত্যু আমাদের দেশে নাই? সকালে বাজারে দেখা হয়েছে, দুপুরবেলা খবর এসেছে লোকটা দুনিয়াতে নাই, এমন খবর হয় না? একটা মানুষ সকালবেলা ঈমান আনলো, দুপুর হওয়ার আগে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই জোহরের নামাজ সে পড়তে পারল না, হজ করতে পারল না, যাকাত দিতে পারল না, কোনো নফল আদায় করতে পারল না, আল্লাহর কোনো হুকুম সে পালন করতে পারল না। কিন্তু লোকটা ঈমান এনেছে সকালবেলা। আপনাদের কাছে আমি ফতুয়া জানতে চাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? ঠিক না ভাই? ঠিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। ঈমানের বন্ধু কত দাম, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। আল্লাহর নবী একজন ইহুদির সন্তানের মাথার শিওরে গিয়ে বললেন, তোমাকে বারবার কালেমার দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়লে না। এখন তোমার জীবনের অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্তে এসে তুমি আল্লাহর কালিমাটা পড়ে নাও। ওই ইহুদি সন্তানের পাশে তার বাবা বসা, তার বাবা দিকে ওই ছেলেটা তাকিয়ে আছে। এমন মুহূর্তে বললেন তার বাবা সন্তানকে, আতি আবুল কাসেম। আল্লাহর নবী আরেকটা নাম ছিল আবুল কাসেম। আবুল কাসেমের কথাগুলো তুমি মেনে নাও। ওই ছেলেটা আল্লাহর রাসূলের দিকে তাকায়া তখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরেই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইহুদির ছেলেটা আল্লাহর নবীর কাছে কালেমা পড়লেন। আল্লাহর নবী তাকে অন্য সময়ও কালেমার দাওয়াত দিয়েছেন, ওই ছেলেটা কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবীর কাছে কালেমা গ্রহণ যখন করেন নাই, বারবার নবী দাওয়াত দেন, কালেমা গ্রহণ করেন নাই। অন্তিম মুহূর্তে আল্লাহর নবী তার শিয়রে গেলেন, কারণ সেই ছেলেটা আল্লাহর নবীকে অনেক খেদমত করেছেন, অনেক কাজ করেছেন। যখন ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহর নবী 2 হাত তুলে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটাকে কিছুক্ষণ আগে জাহান্নামে পৌঁছে দিয়েছেন। ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মিনারায় পৌঁছে দিয়েছে।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লোকসান? না হুজুর যা কোন আপনি কোন আমরা কোনো কমু না নাকি? বন্ধু আমার গভীর মনোযোগ, এই সূরাটা যে আলোচনা হয়েছে, এই সূরাটা যদি আপনার অন্তরের ভিতরে ঢুকাতে পারেন, আল্লাহর ওলি হয়ে আল্লাহর কসম কবরে যেতে পারবেন। ঠিক না ভাই? ঠিক। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে ঈমানের দাম আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের শিয়রে গিয়ে বসলেন। আল্লাহর নবীর প্রিয় চাচা আবু তালেবের শিয়রে গিয়ে বসে বললেন, চাচা কত কালেমার দাওয়াত আপনাকে দিলাম, বারবার আপনাকে কালেমার দাওয়াত দিলাম, আপনি কালেমা গ্রহণ করলেন না। আপনার অন্তিম মুহূর্ত একটিবারের জন্য যদি আপনি কালেমাটা পড়ে নেন, ফাসাহাদ লাকা, আল্লাহর দরবারে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ঝগড়া করে, সুবহানাল্লাহ বলি, এটা মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। রাসূলের সুপারিশ আমরা চাই কি চাই না? রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার আশা কে কে করেন? হাত তোলেন তো দেখি। কেউ নাই? রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের শিয়রে গিয়ে বারবার কালেমার দাওয়াত দেন, কালেমা গ্রহণ করে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী মানুষ। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, এদিকে আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশা মানুষ। আল্লাহর রাসূলের ঘরে পাক হলে বেলাল খায়, যেদিন আল্লাহর রাসূলের ঘরে পাক হয় না বেলাল সেদিন খাইতে পারে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, ইন্নী সামিতু কাদ্দাফান্না আলাইক, আমি যখন মেরাজে গেলাম বেলাল খরম পাই দিয়ে ওযু করার পরে টক 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 করে যে হাঁটে, সেই খরমের আওয়াজ আমার কানে এসেছে। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী দুনিয়ায় এসে বেলালকে জিজ্ঞাসা করতেছেন, বেলাল এমন কোন আমল করো যে আমলের কারণে তোমার খরমের আওয়াজটাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে? বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি এমন দান করতে পারি না, ভালো কোনো আমল করতে পারি না। আমি যখন ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, তোর আমলটাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহর আরশ পর্যন্ত তোর আমলকে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? এই বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালিকার মধ্যে টানে, বেলাল বলে আহাদ আহাদ আহাদ, বেলাল বলে আহাদ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার কাছে যে শিয়রে বসে কালেমার দাওয়াত দেয়, কালেমা গ্রহণ করে না। হেদায়েতের মালিক কে বলেন তো? কে হেদায়েতের মালিক? নবীর ঘরে কাফের হয়েছে কিনা? কেনান হয় নাই? আবার কাফেরের ঘরে নবী হয়েছে কিনা? হয় নাই। হেদায়েতের মালিক যে আল্লাহ, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার পরে দেখতে পাবেন তার বাবা দুলই দূষিত অবস্থায় পড়ে আছে। নাম কি? আজর। কোরআনে আছে না? আজর যখন বুখারীর বর্ণনায় 3335 নম্বর হাদিস, দুলই দূষিত অবস্থায় যখন দেখবেন, দেখার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাখজিয়ানি ইয়াউম ইউবাসুন, আল্লাহ তুমি না আমাকে বলেছ কাল কিয়ামতের মাঠে তুমি আমাকে কোনো লজ্জা দেবে না? বাবাকে যদি আজকে জাহান্নামী দেখি, তাহলে আমি একজন নবী হয়ে কি স্থির থাকতে পারি? তখন আল্লাহ জানিয়ে দেবে, আমি তো বলেছি যে কোন কাফের মুশরিকের জন্য আমি আমার জান্নাত রাখি নাই। এই জন্য ঈমানের দাম আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমান অনয়ন করেছে। এজন্য আমি বলি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, হে মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, দোয়া করি কি করি না যে আল্লাহ ঈমান দেওয়ার পরে আমার অন্তরটাকে তুমি বক্র করে দিও না রে আল্লাহ। কারণ আল্লাহর নবী বড় একটা হাদিস, মিনহুম মা ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান, মিনহুম মা ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান, মিনহুম মা ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। জোরে জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কিছু মানুষ জন্মগ্রহণ করবে মোমেন অবস্থায়, জীবন যাপন করবে মোমেন অবস্থায়, মৃত্যুবরণ করবে মোমেন অবস্থায়, বলি সুবহানাল্লাহ। আবার তোমাদের মধ্যে কিছু মানুষ জন্মগ্রহণ করবে কাফের অবস্থায়, জীবন যাপন করবে কাফের অবস্থায়, মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়। আবার তোমাদের মধ্যে কিছু মানুষ জন্মগ্রহণ করবে মোমেন অবস্থায়, জীবন যাপন করবে মোমেন অবস্থায়, মৃত্যুর আগে এমন এক কাজ করবে সে কাফের হয়ে মারা যাবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের শিয়রে বসে বারবার কালেমার দাওয়াত দেন, আবু তালেব গ্রহণ করে না। আল্লাহর নবী ব্যতিব্যস্ত হয়ে গেলেন, আহারে আমার চাচা কালেমা না পড়ার কারণে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূলকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক কে? কিন্তু আমাদের দেশে কিছু ফিসাব আছে, টাচ লাগাইয়া হেদায়েত করে। আরামবাগ আছে না নাই? এটা মরে গেছে কি, ঠিক না বেঠিক? এটা কি হইছে? মরছে নিও নাকি না মরে নাই? কারণ মরলে কিছু শয়তান আছে মরার পরেও কিছু বেজুত লাগাই দিয়া যায়, ঠিক না বেঠিক? বন্ধু আমার গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার কালেমার দাওয়াত দিলেন, গ্রহণ করে নাই। এমন মুহূর্তে হাদিসে কুদসি নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। বললেন, জিবরাইল আখওয়ানু হালিন নারি আযাবান আবু তালেব, হে রাসূল আপনি ব্যতিব্যস্ত হবেন না, মর্মাহত হবেন না, যেহেতু আপনাকে সে অনেক উপকার করেছে, ঠিক না বেঠিক? অনেক উপকার রাসূলকে করেছে আবু তালেব। আবু তালেব ঘোষণা দিয়েছে যে আমার বাতিজা যে কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আমার বাতিজার বিরুদ্ধচারণ কেউ করতে পারবে না। আমার বাতিজাকে যদি কেউ ফুলের আচর দেয়, আমি তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব, বলি সুবহানাল্লাহ। ওই সময়ের অমুসলিম হওয়ার পরেও কি করেছে? আল্লাহ রাসূলকে পদে পদে শেল্টার দিয়েছে, ঠিক না বেঠিক? শিয়াবে আবু তালেবের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অ্যাটাক করলেন, করার পরে 3.5 বছর পর্যন্ত আল্লাহর নবীর সাথে মানুষের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 3.5 বছর পর্যন্ত কোনো লেনদেন, কোনো বেচাকিনি করতে দেয় নাই। এমন মুহূর্তে আল্লাহর নবীকে যখন বন্দী করেছে, আবু তালেব বলে আমার বাড়িতে ভালো লাগে না, আমার বাতিজাকে বন্দী করে রাখবে, আমার বাতিজার কাছে আমাকে নিয়ে যাও, তার সাথে আমি থাকতে চাই। 3.5 বছর পর্যন্ত রাসূলের সাথে আবু তালেব কষ্ট করেছে, ঠিক না ভাই? ঠিক? দেখি নতুন শুনছেন? পৃথিবীতে এমন কোন বাবা কি পাবেন যেই বাবা সন্তান জেলে গিয়েছে, বাবাও জেলে গেছে, আমার সন্তানকে যখন জেল দিয়ে দিছো আমিও জেলে চলে গেলাম, এরকম হয় নাকি? কিন্তু আবু তালেব আল্লাহর নবীর জন্য এত কষ্ট করেছেন, এজন্য নবীর খুব মায়া, চাচাকে যেন জান্নাতে নিতে পারে
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নিয়ে নাজিল হয়ে জানিয়ে দিলেন, আখওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতানাইলুম বিন্নালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামীদের ভিতরে সবচাইতে নিম্নস্তর আযাব হবে আবু তালেবের। তাকে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতার তাপে তাহার মাথার মস্তকগুলো টকবক করে জমিনে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেন নাই? কয়টা আগুনের জুতা? দুইটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। দুইটা আগুনের জুতার তাপে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার মাথার মস্তকগুলো টকবক করে জমিনে পড়তে থাকবে। সেটা হচ্ছে আহওয়ানু আহলিন নার, একেবারে নিম্ন পর্যায়ের আযাব। উচ্চ পর্যায়ের আযাব কি হতে পারে আপনারা বল চিন্তা করে দেখেন। বন্ধু আমার, এজন্য আল্লাহ বলতেছেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কয় শ্রেণীর মনে আছে তো আপনাদের? বলেন। 1 নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বরে হচ্ছে অনেক ঈমানদার আছে, কয় আমার নামাজ না পড়লে কিসে, কয় ঈমান খুব ফুক্ত। ঠিক না ঠিক? 2 নম্বরে হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, ঈমান এনে ক্ষান্ত হয় নাই, নেক আমল করে। নেক আমল বলতে আমরা কি বুঝি? আল্লাহ যা আদেশ করেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। ঠিক না? না আরো কিছু? নেক আমল বলতে আমরা যা বুঝি, নেক আমল বলতে আমরা বুঝি আল্লাহ যা আদেশ করেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সবুরের উপদেশ দিয়েছে। দেখেন নেক আমল কাকে বলে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনে যখন গেলেন, কোথায়? উহুদের ময়দানে ভেঙেছ দান দান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। বলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধুই মোরা মুসলমান। ঠিক না ঠিক? আল্লাহর নবী যখন উহুদে গেলেন, উহুদে যাওয়ার পরে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল। লোহার হেলমেট, লোহার করায়া আল্লাহর নবীর মাথায় যে হেলমেট ছিল, হেলমেট ঢুকে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশের মতো হয়ে গেলেন। এমন মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য বরদোয়া করেন নাই? না বরদোয়া করছে? বরদোয়া করেন নাই। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুম্মা হিদি কওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি কাফিরদের উপরে কোনো গজব দিয়েন না। আল্লাহুম্মা হিদি কওমি, আল্লাহুম্মা হিদি কওমি, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। ওয়া হুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা বোঝে না আমি যে নবী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে মার খেলেন, বেহুশ হয়ে গেলেন, দন্ত মোবারক শহীদ হয়ে গেল। তারপরে কাফিরদের জন্য কোনো বরদোয়া দেন নাই। খন্দকের যুদ্ধের সময়, এই এদিকে তাকান, খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ কাজা গিয়েছে। কথা কি বুঝেন? কথা কি বুঝতেছেন? কিসের নামাজ? আসরের নামাজ কাজা যখন গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের জন্য তখন বদদোয়া করলেন। এখানে একটা শিক্ষা আছে। আল্লাহর নবী উহুদের জমিনে মার খেলেন, রক্ত ঝরল, কাফিরদের জন্য কোনো বদদোয়া করেন নাই। আল্লাহর নবীর যখন খন্দকের যুদ্ধে কাফিরদের কারণে আসরের নামাজ কাজা গিয়েছে, আল্লাহর নবী তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলাক বুতুনাকুম ওয়া কুবুরাকুম নারা, আল্লাহুম্মা ইমলাক বুতুনাকুম ওয়া কুবুরাকুম নারা। আল্লাহ তাদের পেটকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। বলি নাউজুবিল্লাহ। কথা বোঝেন নাই? কথা বুঝতেছেন? আল্লাহর নবী উহুদের জমিনে যখন মার খাইলেন, কাফেরদের জন্য কোনো বদদোয়া করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে এত বড় আঘাত প্রাপ্ত হওয়ার পরেও কাফেরদের জন্য বদদোয়া করেন নাই, তায়েফের জমিনে মারি খাওয়ার পরেও বদদোয়া করেন নাই, কিন্তু খন্দকের যুদ্ধের সময় আসরের নামাজ কাজা হয়েছে, এজন্য কাফেরদেরকে বদদোয়া দিয়েছে। তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহুম্মা ইমলাক বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ এই কাফেরদের কবরটাকে এবং তাদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে তুমি ভরপুর করে দাও। কথা কি বুঝেন? আল্লাহর নবী বুঝাতে চাইলেন আল্লাহর হক যেখানে বুলন্ডিত, আমার নবীর হকের জন্য নবী কখনো বদদোয়া করেন নাই। নবী বরং দোয়া করেছেন, আল্লাহ তারা বোঝে না, তারা জানে না আমি যে নবী, কিন্তু আল্লাহর হক যেখানে বুলন্ডিত হয়েছে সেখানে নবী ছাড় দেয় নাই। কথা বোঝেন? সেখানে কি হয় নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর হুকুম বুলন্ডিত হয় সেখানে আল্লাহর নবী নিজেও ছাড়, কথা কয় না, ছাড় দেয় নাই। কিন্তু আমরা মুসলমান আজকে নিজেদেরকে দাবি করি, ঠিক না? মান্না না, না মান্না, সুবিধা যে এটা মানি, অসুবিধা যে এটা বাদ দিয়া লাই, ঠিক না? সুবিধাবাদ জিন্দাবাদের মুসলমান দিয়ে জান্নাতি হওয়া যাবে না। আল্লাহর কসম, মুসলমান হতে গেলে হামলা হবে, মামলা হবে, মার খাওয়া লাগবে, আল্লাহর কোরআনের পথে তারপরেও থাকতে হবে, ঠিক না বেঠি? সুবিধাবাদ হইলে কোনো অসুবিধা। আমি মাঝে মাঝে এটা বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু জাহেলকে বলতেন, আবু জাহেল সাহেব আপনি মসজিদের বাইরে যেমন মনে চায় এমনে চালান, আমি মসজিদের ভিতরে ইমামতি করি, কোনো অসুবিধা? কথা কি বোঝেন? মসজিদের বাইরে আপনি যেমন মনে চায় এমনই চালান, মসজিদের বাইরে সুদ চলুক, ঘুষ চলুক, টেন্ডারবাজি চলুক, সাদাবাজি চলুক, দুর্নীতি চলুক, জিনা চলুক, কোনো অসুবিধা নাই, মসজিদের ইমামতি নিয়ে আমি আছি। তখন আবু জাহেল বলতো, বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মসজিদের মধ্যে কোনো কিছু লাগে তাহলে আমারে কইও, ঠিক না ঠিক? কিন্তু রাসূল যখন বললেন, ও আমার চাচা, মসজিদের ভিতরে যেরকম আল্লাহর হুকুম চলবে মসজিদের বাহিরেও আল্লাহর হুকুম চলবে, মসজিদের ভিতরে যেরকম আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় হয়, আল্লাহর যত বিধিবিধান আছে মসজিদের বাহিরেও চলবে। এই ঘোষণা যখন দিলেন তখন আবু জাহেলের সাথে আমার নবীর দ্বন্দ্ব বেঁধে গেল, ঠিক না ঠিক? প্রগতিবাদীরা তো দ্বন্দ্ব লাগবেই। বন্ধু আমার, আখনাস নামে আবু জাহেলের একজন সহচারী ছিল। কি ছিল? সহচারী থাকে না, তো সহচারী ছিল। আচ্ছা কইতাছে, আখনাস আবু জাহেলকে বলতেছে, আচ্ছা লিডার, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা যে আপনি এমনে করেন, ব্যাপার কি? আসলে লোক কি খারাপ? কই তুই কি পাগল হইছ? মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষ কি দুনিয়াতে আছে রে? সুবহানাল্লাহ কই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশের নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম, ঠিক না ঠিক? এরপরে আমরা এক কাপ চা আর একটা পান খাইয়া স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক না ঠিক? স্লোগান দেই। আসলে কি স্লোগান? এটা সত্য স্লোগান না মিথ্যা স্লোগান? আমার নবীর চরিত্র দিনের প্রজ্বলিত আলোয়, রাতের অন্ধকারে, যেই চরিত্রকে মানুষ অবলোকন করলে জান্নাত পাওয়া যাবে, যেই চরিত্রকে তালাশ করলে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে কে? সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। বন্ধু আমার, গভীর মনোযোগ, কারণ এই পৃথিবীতে হালাল এবং হারামের মালিক কে? হালাল হারামের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আসর নামাজের পরে স্ত্রীদের সাথে দেখা করে। একদিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে একটু সময় বেশি নিলেন। কথা কি বুঝতেছেন? সময় কি করলেন? বেশি নিলেন। ওইখানে তিনি মধু পান করলেন। আল্লাহ রাসূলের প্রিয় ছিল মধু খাওয়া। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মধু দিলেন, তিনি মধু পান করলেন, একটু সময় বেশি নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতেছে, জয়নবের ঘরে এত দেরি রাসূল করতেছে, রাসূল যখন আসবে তখন রাসূলকে বলবো আপনি কি পান করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি সুন্নত, বলি সুবহানাল্লাহ। খুনসুটি করা কোনো নাজায়েজ নয়। যখন এই কথা বললেন, হুজুর আপনি কোথায় ছিলেন? কয় আমি তো জয়নবের ঘরে ছিলাম। কয় আপনি কি পান করেছেন? কয় আমি মধু পান করেছি। কয় না,
আপনি মধু পান করেন নাই, আপনি মাগাফির পান করেছেন। অর্থাৎ মাগাফির হচ্ছে সৌদি আরবের ভিতরে এমন একটা গাছ, যেই গাছের রসের মধ্যে গন্ধ আসে। কয় না আমি তো মধু পান করেছি। কয় না হুজুর, আপনি মাগাফির পান করেছেন। স্ত্রী দুইজন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে। এই কথা যখন বলতেছে তখন রাসূল বলে যে আমার জন্য আমি মধু খাওয়াকে হারাম করে দিলাম। কথা কিন্তু বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মধু খাওয়া আমার জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। আল্লাহু আকবার বলি। আপনার স্ত্রীদেরকে আপনি মধু পান করেন, মধু পছন্দ করেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি মধু খান আমি তো খুশি। সুবহানাল্লাহ কই। মধু আপনি খান, স্ত্রীদের কথায় আপনি মধুকে হারাম করে দিলেন। রাসূলের পছন্দ কার পছন্দ? সুবহানাল্লাহ বলি। কার পছন্দ? আল্লাহর পছন্দ। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নিয়ে নাজিল করেন, আমি যার জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন, মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনাদের স্ত্রীদেরকে খুশি করার জন্য মধু কেন আপনি আপনার জন্য হারাম করবেন? আমি আল্লাহ তো চাই মধু চিরজীবনের জন্য হালাল থাকো। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের প্রথম আয়াতটা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন, আজকে আমলে সলেহটা কি এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিসে নিয়ে যাচ্ছি। বুখারী, তিরমিজি, এই তিনটা হাদিসের মধ্যে হাদিসটা এসেছে। বন্ধু আমার, তিনজন গোলাম, তিনজন ছেলে, তিনজন লোক, তাগড়া যুবক, তারা কি করলো? এই তাগড়া যুবকগুলো ইনকাম করার জন্য, আর্ন করার জন্য তারা একটা প্রতিজ্ঞাবদ্ধ হলো। পথের মধ্যে আখাযাহুমুল মাতর, তারা চলতে চলতে যখন একটা পথের মধ্যে গেল, এমন সময় আখাযাহুমুল মাতার, তাদেরকে বৃষ্টি পেয়ে ফেললো। কি পাইছে? বৃষ্টি। বৃষ্টি যখন পেয়ে ফেলল, তারা একটা গর্তের ভিতরে যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে গর্তের মুখটা বড় একটা পাথর এসে বন্ধ হয়ে গেল। আমরা তো উসিলা চাই, অমুক বাবার উসিলা, তমুক বাবার উসিলা। উসিলা কি হবে? আমলের। কিসের? কিসের? আবার বলেন, আপনারা কিসের উসিলা হবে? আমলের। হ্যাঁ, আপনি কোনো আলেমকে ভালোবাসেন, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, সেইটাও উসিলা হতে পারে, কিন্তু উসিলাটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলি আল্লাহু আকবার। মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, ওয়া আতা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করলো, ও মানাআ লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করা বন্ধ করে দিল, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলি সুবহানাল্লাহ। সব কাজ হবে কার জন্য? কার জন্য হবে? আখাযাহুমুল মাতর, বৃষ্টি যখন তাদেরকে পেয়ে ফেলল, তারা একটা গর্তের ভিতরে যে আশ্রয় নিলেন, গর্তের মুখটা তখন একটা পাথর এসে বন্ধ হয়ে গেল। ওই তিনজন লোক কান্না শুরু করে দিল, আল্লাহ, যেই পাথর বৃষ্টির একরকম অন্ধকার, আবার দেখা যাচ্ছে গর্তের মুখটা পাথর এসে বন্ধ হয়ে গেছে, তার আর এক প্রকার অন্ধকার। দুই প্রকার অন্ধকারের মধ্যে যখন তারা পড়ে গেল, এর মধ্যে বলতেছে, জীবনে এমন কোনো ভালো আমল করেছো কিনা যেই আমলের বরাত দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারে। বলি সুবহানাল্লাহ। একজন বলল, আল্লাহ, পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসতাম মা এবং বাবাকে। এটাও তো নেক কাজের অন্তর্ভুক্ত, ঠিক না বেঠি? ওই যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ কারে কয় সেটা বোঝানোর জন্য আমি এখানে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধু আমার, এই কথা যখন বললেন, জীবনে এমন কোন ভালো আমল আছে কিনা সে আমলের বরাত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। পাথরটা যদি সরিয়ে দেন তাহলে আমরা বের হতে পারবো, না হলে কিয়ামত পর্যন্ত যদি এখানে পড়ে থাকি কেউ আমাদের খবর জানবে না। এই অবস্থার ভিতরে যখন দোয়া করতে লাগলো প্রথমজন, আল্লাহ, পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসতাম মা এবং বাবাকে। আমরা ভালোবাসি কারে?
ফেসবুক, ঠিক না? ইন্টারনেট, ঠিক না? পৃথিবীতে সবচাইতে ভালোবাসতাম মা এবং বাবাকে। একদিন অনেক দূরে বকরি চড়াতে চলে গেলাম। বকরি চড়াতে চড়াতে অনেক দূর থেকে যখন আসলাম, আমার সর্বপ্রথম আমার একটা অভ্যাস ছিল বকরির দুধ দহন করে আব্বা এবং আম্মাকে সর্বপ্রথম খাওয়াতাম। আব্বা এবং আম্মাকে খাওয়ানোর পরে তারপরে আমার ছেলে সন্তানকে খাওয়াতাম। আল্লাহ, যখন আমি অনেক দূরে বকরি চড়াতে চলে গেলাম, আস্তে আস্তে যখন বেশি রাত্র হয়ে গেল, রাত্রে বাড়ি আসলাম, দেখলাম কাদনা মা, আমার বাবা এবং মা ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। কই কে ঘুমাই গেছে? বাবা এবং মা যখন ঘুমিয়ে গেল, তাদের ঘুমটাকে আমি ডিস্টার্ব করা পছন্দ করি নাই। সন্তানগুলো খানার জন্য চারিদিকে কাঁদতেছে, আমি তাদের পাশে দুধগুলো দহন করে আমি হাত্তা তলা আল ফজর, ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। বলি সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? এমন কেউ আছেন মা বাবার জন্য এতটুকু স্যাক্রিফাই করেছেন? আপনি নিজে কি ইমানদার দাবি করেন? মা বাবার সাথে খারাপ আচরণ করেন। ফোলাফাইন তো আছে, মায় কোনো ডাক দিলে বাবাই কোনো করে জোর একটা গ্যাংডি দেয়, ঠিক না বেঠিক? আছে না নাই? কি স্যাক্রিফাই করেছেন আপনি? ইমানের কি দাবি করেন আপনি? বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ হাত্তা তলা আল ফজর, আমি ফজর পর্যন্ত আমার আব্বা এবং আম্মার শিয়রে দাঁড়াই রইলাম। আল্লাহ, এই কাজটা যে করেছি ইবতিগাল ওয়াজহিক, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র তোমাকেই সন্তুষ্ট করার জন্য এই কাজটুকু আমি করেছি রে আল্লাহ। এই কাজটা যদি তোমার সন্তুষ্টের জন্য আমি করে থাকি, এই কাজটা যদি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি, এই মুসিবতের মধ্যে তুমি পাথরখানা একটু সরাইয়া দাও। সাথে সাথে পাথরখানা 3 ভাগের 1 ভাগ সরে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় জন দোয়া করতেছে, প্রথম জনের দোয়া শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। উসিলা হবে আপনার আমলের। কিসের উসিলা? কিসের উসিলা? কোনো ব্যক্তি নয়, উসিলা কোনো কবর নয়, উসিলা কোনো মাজার নয়। হ্যাঁ, কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা উসিলা হতে পারে, কিন্তু উসিলা হতে হবে আপনার আমলের। কিসের? আমলের। ওই ব্যক্তিটা যখন দোয়া করতেছে, আল্লাহ আমার জীবনে আমার এমন কোনো ভালো কাজ মনে পড়ে না, আল্লাহ আমার জীবনে একটা কাজ আমার মনে পড়ে। ওহিব্বু ওম্মিয়া, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। চাচাতো বোন ছিল অনেক সুন্দরী। চাচাতো বোনের কাছে প্রেম নিবেদন করলাম। চাচাতো বোন আমাকে বলল, আমার কাছে আসতে হলে 100 স্বর্ণ মুদ্রা লাগবে। কথা কি বুঝেন? হাদিস শোনাচ্ছি। যখন চাচাতো বোনকে বললাম, প্রেম নিবেদন করলাম, সে আমাকে কমিট দিল 100 স্বর্ণ মুদ্রা লাগবে তার কাছে যেতে। আমি ওই অবস্থার ভিতরে অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম। যাওয়ার পরে আমার চাচাতো বোনের হাত যখন ধরলাম, কোনো বর্ণনা এসেছে পা ধরেছে, কোনো বর্ণনা এসেছে হাত ধরেছে। এমন মুহূর্তে চাচাতো বোন বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ লা তাফতাহিল খাতামা। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। লা তাফতাহিল খাতামা, তুমি আমার মোহরকে নষ্ট করে দিও না, আমার সতীত্বকে নষ্ট করো না। এই কথা যখন বলল, এটা আমার হৃদয়ে এমন করে টাচ করলো, আমি আমার আল্লাহর ভয়ে চাচাতো বোনের কাছ থেকে আমি ফিরে আসলাম। কোনোদিন তার সামনে আর যাই নাই। আল্লাহ, এই কাজটুকুন যে করেছি, আল্লাহ এই কাজটুকুন যে করেছি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ এই কঠিন মুহূর্তের ময়দানে তুমি পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। কই উসিলা কি হবে? উসিলা কি হবে? আমল। উসিলা কি হবে? আরো জোরে বলেন, উসিলা কি হবে? উসিলা কি হবে? নাজাতের জন্য উসিলা হবে আমল। নাজাতের জন্য অন্য কোনো উসিলা ধরলে স্বার্থ না। এক লোকে কয়, ভাই আপনি তো নামাজ টামাজ পড়েন না, ব্যাপার কি? কয়, হুজুর আপনি জানেন না, মাঝে মাঝে ফিরের বাইত বড় সাই একটা গরু দেই, আর ফিরেও কইয়া দিছে যে যা করে তোরে কোনাই সাফারি দেওয়ামু। হক্কানি পীর যারা, তারা এটা বলে না, ঠিক না বেঠিক? কিন্তু এমন ফির আমাদের দেশে আছে না নাই? নারায়ণগঞ্জে আমি পত্রিকায় দেখলাম যে নারায়ণগঞ্জে কাবা শরীফ বানাইছে। ফির সাহেবে কইতেছে যে এত টাকা খরচ কইরা সৌদি আরব যাবি কীর্তি,
তোরা এন আমি কাবা শরীফের মতন একটা কাবা শরীফ বানাইলাম, এটার চতুর্দিক দিয়া ঘুরবি টেহাটোয়া মাঝে মাঝে হাদিয়া আমারে দিবি, জান্নাতে কোনায় সাফারি দেওয়াম। এই জন্য মনে রাখেন সূত্রটা, নেক কাজের উসিলা হবে কি? আমল। উসিলা হবে কি? এছাড়া অন্য কোন উসিলা নাই। ওই চাচাতো বোন যখন বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ লা তাফতাহিল খাতামা, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে নষ্ট করে দিও না। এই যে কথা বললেন, বলার পরে আমি যে তার কাছ থেকে তোমার ভয়ে ইবতিগা ওয়াজহিক, আল্লাহ তোমার ভয়ে আমি তার কাছ থেকে ফিরে এসেছি, আর কোনো দিন তার সামনেও যাই নাই। আল্লাহু আকবার। কথা কি বোঝেন? তাহলে আমল হবে আপনার উসিলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আরো রইছে কয়টা? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দেয়। কি করে? কথা কি বোঝেন? কিসের উপদেশ? হকের উপদেশ। আল্লাহ বলছেন কি, আবার স্মরণ করাইয়া দেই, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বক্তা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শ্রোতা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইমাম সাহেব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুয়াজ্জিন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বাবা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শিক্ষক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ছাত্র ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাছাড়া দুই শ্রেণীর মানুষ ছাড়া সব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং কঠিন মুহূর্তে তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল। বলি সুবহানাল্লাহ। ইসলামের পথে চলতে গিয়ে, প্রকৃতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক মানুষ আমাদের বাংলাদেশে নির্যাতনের ভোগ করেছে, কি করে নাই? কথা বলেন। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, আমাদের বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ যাকে কোরআনের পাখি বলে জানে, এই কোরআনের পাখিটাকে সরকার প্রস্তাব দিয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার। অসংখ্য আলেম ওলামাদের রক্ত যাদের হাতে আছে, আল্লামা সাইদি সাহেবকে বলেছিল। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, আমার যখন এই কথাটা শুনি তখন আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, আমি স্থির থাকতে পারি না। একজন মানুষের সামনে বিশাল মসনদ, একজন মানুষের সামনে বিশাল কিছু পড়ে আছে, আরেক দিকে এই মানুষটার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করতেছে। ঠিক না ঠিক? একদিনে বিশাল অফার, আরেক দিক ফাঁসির মঞ্চ। যেই মানুষটা বিশাল অফারকে পরিত্যাগ করে জীবনের কষ্টটাকে বেছে নিয়েছে। ঠিক না ঠিক?